হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমার চ্যানেল আর্ট ডাইরেক্টে সবাইকে ওয়েলকাম। আজ আমি বাড়িতে পালক পনির বানিয়েছিলাম। চলো দেখে নিই আমি কিভাবে পালক পনিরটা বানাই। পালক পনির বা পালং পনির বানানোর জন্য আমি এখানে 2 আঁটি পালং শাক পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এরপর পালং শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে 3টে কাঁচা লঙ্কা এখানে দিলাম আমি, আপনারা আপনাদের মতো দেবেন। এরপর 3 কোয়া রসুন, সেদ্ধ করে রাখা পালং শাক আর খানিকটা ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা মশলা বানানোর জন্য জিরে, আদা, কাজু, টমেটো আর পেঁয়াজ লাগবে। মশলাটা বানানোর জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব। তেলের ওপর এক এক করে আমাকে মশলাগুলো দিতে হবে। যেমন প্রথমে জিরে দেব, তারপর একটু বড় বড় করে কাটা পেঁয়াজ দেব, আর তারপরে দেব আদাটা সরু সরু করে কেটে নেবেন। এরপর দেব কাজুর সাথে আপনারা চারমগজও দিতে পারেন, আর টমেটো ভালো করে ভেজে নেব। টমেটোটাও একটু বড় বড় করেই আমি এখানে কেটেছি। একটু ভাজা হয়ে গেলে যখন এগুলো দেখবো একটু লালচে কালার হয়ে যাবে, তখন এটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেব। আমি এখনই যে টমেটো, কাজু, পেঁয়াজ আর আদা আর জিরে এগুলো ভেজে যে পেস্টটা বানালাম, সেই পেস্টটাকেই আমি এখন তেলের ওপর দিয়ে দেব। তেলের ওপর দিয়ে ভালো করে মিক্সির জারটাকেও একটু জল দিয়ে ধুয়ে সেটাকেও দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নেব। এরপর এক এক করে আমরা প্রথমে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, তারপর 1 টেবিল স্পুন চিনি আর স্বাদ অনুসারে নুন দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা কষানো হবে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে পালং শাকের যে পেস্টটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে আবার নাড়ব। যখন দেখব শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এতে সামান্য পরিমাণ জল দেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো জল দেবেন, যেরকম গ্রেভি রাখবেন সেরকম। তারপর তাতে কিউব করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবেন। আমি এখানে 2 আঁটি পালং শাকের জন্য 300 গ্রাম পনির নিয়েছি। পনিরের সাইজটা আপনারা আপনাদের মতোই করে নেবেন। আমি এখানে কিউব করেছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কাসুরি মেথি ক্রাশ করে। নেক্সট আমাদের এটাকে একটু ফুটতে দিতে হবে। আপনারা চাইলে কাসুরি মেথির পর 1 কিউব বাটারও দিতে পারেন, যদিও আমি সেটা দিচ্ছি না। ব্যাস, আমাদের পালক পনির হয়ে গেছে। এটাকে আমি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাই তুলে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলেই ক্রিমের কাজ করবে। নাও আওয়ার পালক পনির ইজ রেডি টু ইট।